পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। Bye.
সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে? বধূ go
নারীরে করেছি ব্যর্থ দীর্ঘকাল জীবনে আমার। ধিক ধনুষর, ধিক বাহুবল, মুহূর্তের অশ্রুবন্যা বেগে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা। অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তেরই করিল ব্যাকুল। ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীর পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চস্বর
তোমারই এ পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দূতি করো তব। নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল। তোমার
গভীর, এ কি এলো মোর দেহে পূর্ব ইতিহাস হারা? আমি কোন গত জন্মের স্বপ্ন? বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা। আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধূলি শয্যা, তারপরে ধরণীর চির অবহেলা। বাঁধিয়া অঙ্গ সহচরী করি, এ মায়া লাবণ্য মোর কি অভিসম্পাত! ক্ষণিক যৌবন বন্যা রক্ত স্রোতে তরঙ্গিয়া উন্মাদ করেছে মোরে।
এসো, যে হও সে হও, বলো বলো তুমি, সবল নও সবল নও, এসো এসো। মুনিন্দ সুন্দর দেউলতা, বহে সকল আকাঙ্ক্ষার পূর্ণতা, এসো এসো, যে হও সে হও। পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা, পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা, লহমর খ্যাতি লহমর কীর্তি, লহ পৌরুষ গর্ব, লহ আমার সর্ব, পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা। হে সুন্দরী, উন্মোথিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিল ছিন্ন করি। পৌরুষের সে অধৈর্য, তাহারে গৌরব মানি আমি। আমি তো আচার ভীরু নারী নহি, শাস্ত্র বাক্যে বাঁধা। এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক, কিন্তু মনে রেখো, কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করিছ কামনা, সে এমনই শিশিরের কণা, নিমিষের সোহাগিনী। স্বপ্নের
আজ মোরে সপ্তলোক স্বপ্ন মনে হয়। শুধু একা পূর্ণ তুমি, সর্ব তুমি, বিশ্ববিধাতার গর্ব তুমি, অক্ষয় ঐশ্বর্য তুমি, এক নারী সকল দৈন্যের তুমি মহা অবসান, সব সাধনার তুমি শেষ পরিণাম। সে আমি যে আমি নই, আমি নই, হায় পার্থ হায়, সে যে কোন দেবের ছলনা। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও বীর, শৌর্য বীর্য মহত্ব তোমার দিও না মিথ্যার পায়ে। যাও যাও, ফিরে যাও। চোখে কাঁপায় মরিচিকা, চোখে জ্বালায় অগ্নিশিখা, চোখে জ্বালায় মরিচিকা, মরণ সুন্দরী কাঁপিল এ মোর মালা, অশান্তি আজ আনল। চেনা ভুবন হারিয়ে গেল শ্রবণ ছায়াতে, ফাগুন দিনের পলাশ রঙ রঙিন মায়াতে। চেনা ভুবন হারিয়ে গেল শ্রবণ ছায়াতে, ফাগুন দিনের পলাশ রঙের রঙিন ছায়াতে। যাত্রায় আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগলো নেশা, যাত্রায় আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগলো নেশা। অচিন দেশে এবার আমার যাবার পালা, অশান্তি আজ আনিল। খেলা
তোমাদের নাই কোনো পিঠে গেছেন কথা দিনে গোপন ব্রতচারিণী চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী নারী তিনি নারী স্নেহ বলে তিনি মাতা বাহু বলে তিনি রাজা তার নামে ভেরি বাজা জয় 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 বলে ভাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই নাই রে কি ভাবেছ না কি ভাবেছ চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি আমি তাই ভাবি মনে মনে চিত্রাঙ্গদা রাজকুমারী শুনি স্নেহে সে নারী শুনি বীরকে সে পুরুষ শুনি সিংহাসন যেন সে সিংহবাহিনী জানো যদি বলো প্রিয়ে বলো তার কথা চিত্রাঙ্গদা রাজকুমারী ছিছি সিংহ গৌর ভাষা হেন মুখে মাধুর জগনাহিতা হেন উজ্জ্বল কাজল আঁকে তারা ছিছি
সাথে ভোগের আবেশ হতে ঢাকিব দ্রুত স্রোতে আজি মোর চঞ্চল রক্তের মাঝে ঝন ঝন বাজে 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 চিত্রাঙ্গদা রাজকুমারী একাধারে মিলিত পুরুষ নারী যদি মিলে দেখা তবে তারি সাথে ভাগবতী সেজে এতদিন এলো নববীর এলো প্রাণে ভাগবতী সেজে আজ আমার সারা রাতে ভাগবসা আর শুভ স্বপ্ন রাতে দর্শন মিলিবে তাই হোক তবে তাই হোক কেটে যাক রঙিন কুয়াশা তাই হোক তবে তাই হোক দেখা দিক শুভ আলো তাই হোক তাই হোক তাই হোক কেটে যাক রঙিন কুয়াশা তাই হোক তবে তাই হোক মায়া ছেড়ে দেখি প্রেমের আসুক জয় মায়া ছেড়ে দেখি প্রেমের আসুক জয় রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ বৃষ্টি হতে খসে যাক মোহনীর মোহ যা খসে যা মোহনীর মোহ তাই হোক তবে তাই হোক কেটে যাক রঙিন কুয়াশা তাই হোক তবে তাই হোক
হে কৌন্তেয়, ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি। নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায়। যদি সাঙ্গ হলো পূজা, তবে আজ্ঞা করো প্রভু, নির্মাল্যের সাজি থাক পড়ে মন্দির বাহিরে। এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে। নব নন্দন উল্লল
অশোকের শাখা ঘেরে বল্লভে বন্ধন ফিরে যাও চিত্তে রক্তের নিতে বকুলানি কুঞ্জের মধুকর গুঞ্জন কৃষ্ণের শান্তি সুন্দর কান্তি তুমি এসো বিরহের সংকট ভঞ্জন কৃষ্ণের শান্তি সুন্দর কান্তি অসাধারণ এক মঞ্চ উপস্থাপনা আছে দেখলাম। আজকের চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে যারা অংশগ্রহণ করলেন তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে তবেই বাড়ি যাবেন। এতক্ষণ ছিলেন আপনারা প্রথম থেকে। আমরা যারা সঙ্গীতে ছিল তাদের সঙ্গেও পরিচয় পর্ব করিয়ে দেবো অবশ্যই। আমি একদম প্রথম থেকে বলবো যে যারা নৃত্যের অনুষ্ঠানে ছিল একটু মঞ্চে থাকতে হবে। আমরা এই মুহূর্তে আছি চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে যে টিমটা ছিল, অর্থাৎ স্থায়ী নৃত্য সংস্থা এবং ধ্রুপদ সঙ্গীত শিক্ষায়তন, এনাদের সঙ্গে একটু পরিচয় পর্বটা তবে সেরে দিই। একদম ডান দিক থেকে আমার সঙ্গে সায়ন্তনী সঞ্চালনায় ছিল প্রথম থেকেই। আমি সায়ন্তনীকে বলি, সায়ন্তনী তুমি নাচটা দেখো, শুরু হোক। যাদের নাম খুব তাড়াতাড়ি, যাদের নাম বলছি একটু পরিচয় করে দিই। কুরুপাতে ছিল শ্রীমন্তনী রায়, সুরূপা ঈশিতা আদক, অর্জুন শানু সুমন রায়, মদন বাপ্পাদিত্য মণ্ডল। সখীতে ছিল হাসি চট্টোপাধ্যায়, ছন্দা দাস, অর্পিতা শেঠ, পুনম হাজরা, পিয়ালি খাঁ, পায়েল খাঁ, কৃতিমা কোলে, জেনিতা চৌংদার, চন্দ্রিকা কর রানা, সায়ন্তিকা দাস, সমাদ্রিতা দাস, বিনায়ক শীট, আরোহী রায়, সুপর্ণা পাত্র, সৃজিতা আশ। সঙ্গীতে রাজিতা বলো। সঙ্গীতে চিত্রাঙ্গদার ভূমিকায় সুজাতা চক্রবর্তী। অর্জুনের কণ্ঠে ছিল শিব শঙ্কর দত্ত। বাকিরা ঋষভ, সুপ্রিয়া, সোনালী, সানভি, মিঠু, আবিরা, অঙ্কুরিতা, ডলি, শিউলি এবং নীলিমা। সানাফ। হ্যাঁ, আমরা আর কেউ আছে? আর কেউ আছে? ফেরাদি, মিষ্টু, বিশেষা। এনারা টোটাল টিমটা আজকে আপনাদের সামনে চিত্রাঙ্গদার উপস্থাপনায় ছিলেন। আমি অনুরোধ করব এই মুহূর্তে, আরো একটা কাজ বাকি আছে। প্রপন্না সিংহ রায়, অদ্রিজা মিত্র, এই দুজনেও ছিল। আমি বলবো একটা কাজ বাকি আছে আমাদের। আমরা একদম প্রথম থেকে সকলকে সম্বর্ধনা দিচ্ছি, শানুর সম্বর্ধনাটা দেয়া হয়নি। আমি সেইটার একটু ব্যবস্থা করতে বলছি। সেই অর্থে আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যে সমস্ত বন্ধু নৃত্য সংস্থা, আবৃত্তি সংস্থা ছিল তাদের মধ্যে অবশ্যই শানু সুমন রায় এ তো ছিলই, এবং সেই সঙ্গে সঙ্গে তার টিম ছিল। শুধু তাই নয়, আজকের শ্রীমন্তিনীর সঙ্গে পথ চলাতে যারা কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলেছে তাদের মধ্যে অন্যতম একটি নাম শানু। শানু শুধু এখানেই নয়, আমি যতটুকু জানি, ওকে যতটুকু চিনেছি, শানু এরম বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সকলে মিলে একটা করতালি হোক। আর শানু সুমন রায়কে আমরা আমাদের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করব। আমি শ্রীমন্তিনীকে আসতে বলবো, অনুরোধ করব। শ্রীমন্তিনী আসছে। হ্যাঁ, এইটার অবশ্যই দুই নৃত্যশিল্পী অর্জুন এবং চিত্রাঙ্গদার ভূমিকায়, অর্থাৎ কুরুপার ভূমিকায়। সায়ন্তনী
আমরা আচ্ছা, ওর যে স্টুডেন্টরা অর্থাৎ অঞ্জলি ডান্স একাডেমি, তাদেরকেও আমরা সম্বর্ধনা দেব তুলে। আমরা সেই সম্বর্ধনাটাও আমরা শানুকেই হাতে দিয়ে দেবো। কে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, খুব ভালো প্রোডাকশন করেছে আজকে, একটা অসাধারণ একটা শ্রীকৃষ্ণের উপরে প্রোডাকশন করলো। ওর হাতে আমরা আমাদের পক্ষ থেকে বনশ্রী রায় তুলে দিচ্ছে। আর অবশ্যই এই ছবিটার একটা ভীষণ দরকার, একটা টোটাল কিন্তু অবশ্যই ফটো সেশন নেবেন। এবং আমি এই অর্ধের অনুষ্ঠান শেষ হওয়ার আগে বলি, আজকের শ্রীমন্তিনীর আমন্ত্রণে, সায়ন্তনীর ডাকে, কারণ সায়ন্তনী আমার গ্রুপ মেম্বার, তো ওটা ডাক হোক, ওটা আমন্ত্রণ হোক, আর বনশ্রী রায়ের একদম একান্ত ভাবে নিমন্ত্রণে আমাদের সঙ্গে ভীষণভাবে সাংস্কৃতিক যোগাযোগ। সন্ধ্যার প্রথম থেকে আমি রাজীব চন্দ্র আপনাদের সাথে ছিলাম, আমার সঙ্গে সায়ন্তনী ছিল, ও একজন ভালো বাচিক শিল্পী। দুজন মিলে আজকে সন্ধ্যার কাজ করলাম। যারা শব্দ প্রক্ষেপণে ছিল তাদের কথাও বলি। শব্দ প্রক্ষেপণে রাজু ছিল, এবং আলোক প্রক্ষেপণে অর্ঘ্য ছিল। এদের জন্য একটা হাততালি হোক প্লিজ। রাজিতা, সাজসজ্জা এবং ক্যামেরা এগুলো একটুখানি বলে দিই আমরা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সাজসজ্জায় কে বলো? সাজসজ্জায় আদিত্য। হ্যাঁ, আদিত্যকে একবার স্টেজে আসতে হবে। আদিত্য কোথায়? আদিত্যর জন্য আমরা স্টেজে তাকে ডেকে নেব। এবং ক্যামেরাম্যান যিনি ছিলেন, অর্থাৎ যিনি চিত্রগ্রাহক প্রতিনিধি, বিজয়, এনাদের সকলকে নিয়ে আজকের অনুষ্ঠান আমরা এই মুহূর্তে সম্পাদন করলাম। ও তুমি আদিত্য, আচ্ছা সামনে এসো। একদম সাজসজ্জা জগতের জেনারেলি যাদেরকে দেখি আর কি, দেখবেন যে মেকআপ করাতে বা ড্রেস আপ করাতে যারা আসে তারা বেশ বয়স্ক এসে বলে, কি গো ঠিক করে একটু দাঁড়াও না, কেন এরকম দাঁড়াচ্ছ, ঠিক করে বসো না। এটা একদম এই প্রজন্মের, এর জন্য একটা হাততালি হোক আদিত্যর জন্য। আমরা এই মুহূর্তে আদিত্যর হাতেও সম্মাননা জ্ঞাপন করব। সাজসজ্জা শিল্পী শ্রীমন্তিনী, সত্যি আয়োজন বড় সুন্দর, কারোর কথাও ভোলেনি আজকের সন্ধ্যায়। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ধ্রুপদ সঙ্গীত শিক্ষায়তনের সুজাতা চক্রবর্তী, যার সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান হতো না। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি রাজীব এবং আমার সঙ্গে সায়ন্তনী বলো। আচ্ছা বিজয়, আসুন অবশ্যই। বাবা, এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ডিজিটালের যুগের সব থেকে প্রয়োজনীয় মানুষটা, সব থেকে বড় হাততালি হোক প্লিজ। ক্যামেরা ছাড়া কিছু। বিজনকে স্মারক তুলে দিচ্ছে শ্রীমন্তনী রায়। অবশ্যই শ্রীমন্তনী রায় তুলে দিচ্ছে। এখনো স্টেজে দেখছি বহু সঙ্গীত শিল্পী মিত্রাদি আছেন, নৃত্যশিল্পী নির্বাণ আছে, অবশ্যই শ্রাবণীদি আছে, এবং আমাদের শ্রদ্ধেয়া লক্ষ্মী মুখার্জি মহাশয়া আছেন। আরো হয়তো অনেকে আছেন, আপনি একটুখানি দেখতে পাচ্ছি না। তাপসদা আছেন, সোমেন্দ্রনাথ বসুও বোধহয় আছেন। সকলকে নিয়ে আজকের অনুষ্ঠান, এই অর্ধের অনুষ্ঠানে আমি খালি একটা অনুরোধ করব প্লিজ, নাহলে একদম কমপ্লিট হবে না অনুষ্ঠানটা। আমি একটুখানি সায়ন্তনীকে সামনে আসতে বলবো, শ্রীমন্তিনীকে সামনে আসতে বলবো, বনশ্রীদিকে সামনে আসতে বলবো, আর অবশ্যই একবার স্টেজে আসুন না, নাহলে তো গোটা ব্যাপারটাই হতো না। বাবা তুমি না আসলে সত্যি হতো না। একবার তুমি এসো। আপনাকে বলছি, আপনাকে না, যাকে ডাকছি তাপসদা, সে ছাড়া তো কোনো ব্যাপারটাই হতো না। পুরো ব্যবস্থাপনা কিন্তু মানে মলয় রায় আমার বাবা, তাকে ছাড়া সত্যি হতো না। একটা কমপ্লিট রায় পরিবার, মানে কমপ্লিট সাংস্কৃতিক পরিবার। আমরা একটু এনাদেরকেও মঞ্চে